আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে যে বিষয়টা আসে, দেখুন আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সে কোরআনের আয়াত এবং এই আমরা যে বিশ্লেষণটা দেখলাম, ভেঙে ভেঙে দেখলাম, এই জিনিসের দ্বারা বুঝলাম যে কোরআনটা অনেক সহজ। কিন্তু তারপরও আমরা কেন কোরআন শিখতে পারি না? কোন সমস্যা, কোন প্রবলেম গুলো আমাদের মধ্যে আছে, যে প্রবলেম গুলোর কারণে আমরা আসলে কোরআন পড়তে পারি না, কোরআন শিখতে পারি না? এগুলো তো আমাকে আগে জানতে হবে। আমাকে আগে প্রবলেম গুলো অ্যাড্রেস করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তারপরে না আমি, যদি আমি বুঝতে পারি আমার রোগ কোথায়, তাহলে না আমি সেখানে মলম লাগাতে পারবো। যে কোন জায়গায় ক্ষত হয়েছে সেই জায়গাটা যদি আমি চিহ্নিত করতে পারি, তাহলে আমি সেখানে আমি প্রলেপ লাগাতে পারবো, পট্টি লাগাতে পারবো, তারপরেই ভালো হবে। কিন্তু প্রবলেম যদি আমি বুঝতে না পারি, সমস্যা কোথায়, কেন আমি পারছি না, কেন এতদিনও আমি শিখতে পারিনি, এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু কিভাবে সঠিকভাবে শিখতে হবে বা শেখার জন্য কি কি করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা বুঝবো না। তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে আমরা দেখবো যে কোন প্রসিদ্ধ চারটি কারণ, যে চারটি কারণে আমরা আসলে কোরআনটাকে শিখতে পারি না। তো এই চারটি কারণ যদি আমরা জানি এবং বুঝি, এবং এর সমাধানটাও যদি আমি জানি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন শেখাটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মোটা দাগে চারটি কারণে আমরা কোরআন শিখতে পারি না। দেখুন এখানে লেখা আছে, এক নাম্বার হলো ইচ্ছা শক্তির অভাব। এই জিনিসটা যদি আপনাদের মানে অবাক লাগে, তাহলে এটাই বাস্তব। কারণ ইচ্ছা শক্তির অভাব কেন বললাম? দেখুন, আমরা হয়তো অনেকের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, বা যেই সময় আমাদের কোরআন শেখার কথা ছিল, এতদিনও আমরা মুসলিম হিসাবে, এই মুসলিম সম্ভ্রান্ত পরিবারে আমরা জন্ম নিয়েও আমরা কোরআন শিখতে পারি না বা কোরআন তেলাওয়াত করতে পারি না। এর জন্য আসলে কি দায়ী বলুন? এর জন্য দায়ী একমাত্র আমাদের ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি কেন দায়ী? আজকে যদি এই 2024 সালে এসে যদি আমি বলি যে চতুর্দিকে অনলাইন অফলাইন এবং ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় সয়লাব হয়ে যাচ্ছে, যে ফ্রিল্যান্সিং, টাকা আর্নিং করো, টাকা কামাও, বিজনেস, এই যে যে জিনিসগুলো, যে স্কিলগুলো হয়তো বা অনেকের ছিল না, কিন্তু তারা কি করে, যে না আমাকে শিখতেই হবে, আমাকে টাকা উপার্জন করতেই হবে। এই স্কিলগুলো তারা টাকা দিয়ে হলেও, যেখান থেকেই হোক, অনলাইন অফলাইনে নানান মেন্টর, নানান এই ট্রেনার বা টিচারদেরকে ধরে তারা কিন্তু এই জিনিসটা ঠিকই শিখে নেয় এবং তারা এটাকে কাজে অ্যাপ্লাই করে। তার মানে তারা এটার ইম্পর্টেন্স বুঝতে পেরেছে, তারা এটার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। বুঝতে পারার কারণে তারা টেকনাফ থেকে তেতুলিয়া কোনো সীমা এই ব্যারিকেড হয় না তাদের জন্য। তারা যে কোনো জায়গা থেকেই যে কোনো মূল্যে তারা এই জিনিসটাকে শিখে নেয়। তো আমি এবং আপনি, আমরা কোরআনের গুরুত্বটা আমরা জানি, যে কোরআন না পড়লে আমাদের জীবনটা বরকতময় হবে না, আমাদের দিনটা প্রোডাক্টিভ হবে না, আমাদের অন্তরে আমরা শান্তি খুঁজে পাবো না, আমাদের হৃদয়টা প্রশান্ত হবে না, আমরা আল্লাহ তাআলার প্রিয় হয়ে উঠতে পারবো না। কোরআন আমাদের জন্য পরকালে সুপারিশ করবে না, পরকালে আমাদেরকে অন্ধ করে দেওয়া হবে এবং আল্লাহর রাসূল আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। এরকম নানান ধরনের ভয়ঙ্কর যে আযাবগুলো আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা কোরআন থেকে বিমুখ থাকি, কোরআন থেকে দূরে থাকি, কোরআনকে আমরা দূরে ঠেলে দিই, এগুলো আমরা জানি। আমরা শুক্রবারের বয়ানে শুনি, আমরা ওয়াজ মাহফিল গুলোতে শুনি, আমরা বই পুস্তকগুলোতে আমরা পড়ি, কিন্তু তারপরও আমরা এগুলোকে অ্যাপ্লাই করি না নিজেদের জীবনে। এর কারণ হচ্ছে একমাত্র ইচ্ছা শক্তির অভাব। যদি আমার ইচ্ছা শক্তি থাকতো, তাহলে এই যে ব্যস্ততা কিংবা দক্ষ শিক্ষক না পাওয়া, এগুলা কোনো অজুহাত হতো না। দেখুন, ব্যস্ততা এটা এলেম অর্জনের পথে কোনো অজুহাত হতে পারে না। আমরা অজুহাত তখনই দিই, ব্যস্ততা তখনই দিই, যখন ওই জিনিসটা আমরা প্রায়োরিটি দিই না। কিন্তু যেই জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিই, ওই জিনিসটা অর্জনের জন্য বা ওই কাজটা শেষ করার জন্য আমরা অন্য কোনো কিছুর এক্সকিউজ দিই না। তার মানে আমরা এক্সকিউজ দেওয়া মানেই আমি এই জিনিসটাকে প্রায়োরিটি দিই। তো এই জন্য আমরা যদি প্রপার ইচ্ছা শক্তি আমাদের মধ্যে থাকে, আমরা যদি প্রবল ইচ্ছা করি এবং প্রবল ভাবে নিজের সাথে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি কোরআন শিখবই, আমি দরকার হলে আমার মসজিদের ইমাম সাহেবের হাতে পায়ে যায় বলবো, ভাই আপনি তো কোরআন পারেন। আমার বাড়ির পাশে কিংবা আমার এলাকার মহল্লার একজন তালিবুল ইলম, তাকে আমি ধরে বলতাম, যদি আমার ইচ্ছা শক্তি থাকতো, যে ভাই তুমি তো আল্লাহর কালাম কোরআন শিখেছো, তুমি আমাকে একটু কোরআনটা শিখিয়ে দাও না। ভাই আমি তোমার কাছে আধা ঘন্টা করে সময় দিব, বা তুমি আমাকে কি কোরআনটা শেখাবা? এই বাংলাদেশে নাই, পুরো পৃথিবীতে কোনো একজন তালিবুল ইলম নাই, কোনো একজন হাফিজ সাহেব নাই, কোনো একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব নেই, যে তারা আপনাকে না করবেন, তারা আপনাকে ফিরিয়ে দিবেন। তাহলে তারা বসে আছেন, তারা প্রস্তুত শেখানোর জন্য, কিন্তু যে নিবে, যে পিপাসার্থ, সে নিজেই উপস্থিত হচ্ছে না, তাহলে সে পানি পান করবে কিভাবে? তার মানে বোঝা গেল, আমাদের সামনে কোরআন শেখার অনেক বেশি অপরচুনিটি ছিল, কিন্তু আমরা আসলে নিজেরাই চাইনি। আমাদের সামনে অনেক দ্বার খোলা ছিল, কিন্তু আমরা নিজেরাই ইচ্ছা করিনি, যার কারণে আমরা কোরআনটা শিখতে পারিনি। তো এই জন্য প্রথম গ্যাপ হচ্ছে আমাদের ইচ্ছা শক্তির অভাব। তাহলে এর সলিউশন কি? এর সমাধান হচ্ছে আমরা নিজেরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা কোরআন শিখবই। এতদিন যা করেছে সব বাদ, এই যে মুক্তির পাথরের সাথে যুক্ত হয়েছি,
মুক্তির পথেই আমরা ইনশাআল্লাহ চলবো। এই কোরআনটা মুক্তির পাথেয়, মানে মুক্তির পাথেয় মিন্স আল কোরআনুল কারীম। কারণ এই পৃথিবীতে মুক্তির পাথেয়, পাথেয় মানে সম্বল, মুক্তির সম্বল, যে সম্বলকে অবলম্বন করলে আমরা মুক্তির দিকে যাইতে পারি, সেটা হচ্ছে একমাত্র কোরআন। এই কোরআনেই ইয়াহদি ইলাল হিদায়াহ, হেদায়েতের দিকে আমাদেরকে পথ প্রদর্শন করে। তো এই কোরআনটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো হেদায়েতের পথ থেকে বিচ্যুত হবে না। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে সুন্নাহ। তাহলে এই কোরআনটা নিয়ে আপনি এখন থেকেই প্রবল ভাবে নিজের সাথে আপনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা কোরআন শিখেই ছাড়বো ইনশাআল্লাহ। এতদিন যা করেছি মাদা আলাইহিস সালাউল কাদা, অতীত তো অতীতেই, পাস্ট ইজ পাস্ট। তো যা করেছি তা করেছি, আর সামনে থেকে করবো না। এখন থেকে প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে করব, প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক জমা দিব, প্রতিটা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দিব, গ্রুপে অনেক বেশি অ্যাক্টিভ থাকবো। আমার যে কোনো সমস্যা আমি গ্রুপে জানাবো, ইনশাআল্লাহ আমরা হেল্প করতে রাজি আছি। আমাদের পজিটিভ যারা সদস্য আছেন, যারা কোরআন প্রেমী আছেন, তারা আপনাকে হেল্প করতে রাজি আছেন। শুধু দরকার আপনার একটু সাপোর্ট, আপনার একটু ইচ্ছা শক্তি। দ্বিতীয় যে কারণটি, যে কারণে আমরা কোরআন শিখতে পারি না, তা হলো তাজবিদের ভয়। তাজবিদের ভয়, এই কথাটার মানে কি? মানে হলো আমরা এতদিন পর্যন্ত, এই শত শত বছর যাবত আমরা যে পদ্ধতিতে এই বঙ্গদেশে আমরা কোরআনটা শিখেছি, এই পদ্ধতিটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ছিল। কারি বেলায়েত রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আরো যারাই নুরানি পদ্ধতি সহ সাধারণ মানুষদেরকে কোরআন শেখানোর জন্য চমৎকার চমৎকার পদ্ধতি আবিষ্কার করে গেছেন, কাজ করে গেছেন, খেদমত করে গেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের খেদমতকে কবুল করুন। আমরা তাদের কাছে চির ঋণী, কারণ তারা যদি কোরআনের খেদমত না করতেন, আমরা হয়তোবা কখনো এই কোরআনের জ্ঞানটা পেতাম না। তো আমরা ছোটবেলায় তাদের থেকেই, তাদের সেই মানে আবিষ্কৃত ধারা বা তাদের সেই সিস্টেম, এই সিস্টেমে আমরা আসলে কোরআনটা শিখেছি। এবং এই যে যুগ পরম্পরায় আমরা শেখানোর সুযোগ পাচ্ছি, তার মানে আমরা আল্লাহ তাআলা তাদের কবরটাকে নূরে নূরান্বিত করে দিন। নাওয়ারাল্লাহু মারকাতাহুম। আমরা অনেকেই আছি বর্তমানে এই সোশ্যাল মিডিয়া, বিভিন্ন এই ডিজিটাল ডিভাইসকে ব্যবহার করে আমরা আরো সহজে, আরো ভিজুয়াল করে, আরো ইফেক্টিভ ভাবে আমরা কোরআনটাকে শেখাতে পারছি। কিন্তু এটা করতে গিয়ে তারা পূর্বসূরীদের বদনাম করেন। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন এবং সঠিক বুঝ দান করুন। যদি পূর্বসূরীরা আমাদের জন্য এতটুকু না করে যেতেন, আমরা আমাদের জায়গা থেকে এত কাজ করার আমরা সুযোগ পেতাম না। আমরা তো তাদের কাছে চিরঋণী। তো এই যে তারা যে পদ্ধতিটা আবিষ্কার করে গিয়েছিলেন, এটা তখন পর্যন্ত অনেক বেশি এফেক্টিভ ছিল। কিন্তু বর্তমানে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় আসক্ত, আমাদের ফোকাস, শক্তি এগুলা নষ্ট হয়ে গিয়েছে, আমাদের টাইম এর বরকত কমে গিয়েছে, সময়ের বরকত কমে গিয়েছে। এই মুহূর্তে আমরা সেই আগের লং প্রসেসে আমরা অনেকে শিখতে পারি না, যার কারণে আমরা সোশ্যাল মিডিয়া ডিভাইসটাকে ব্যবহার করে, বিভিন্ন মেথড ফলো করে আমরা জাস্ট ওই সিস্টেমটাকে আরো সহজে কিভাবে আপনাদেরকে বুঝাতে পারি, কিভাবে অন্যকে শেখাতে পারি, এই জিনিসটাই আমরা করেছি। তো এই জন্য আমরা এতদিন পর্যন্ত শিখতে পারতাম না ওই লং প্রসেস, যেখানে কোরআন শেখাটা শুরুই হতো, যেহেতু অনেক তাজবিদের নিয়ম কানুন শিখতে হতো, যার কারণে অনেকে ভয় পেয়ে যেত। এই জন্য এই তাজবিদের ভয়ের কারণে আমরা অনেকেই কোরআন শিখতে পারতাম না। আবার ভয় ছিল না, তাজবিদের নিয়মগুলো অনেক সহজ, কিন্তু আমরা মাথায় সেট করে নিয়েছি আমাদের মাইন্ডসেটের প্রবলেমের কারণে যে তাজবিদ মনে হয় অনেক কঠিন, কিন্তু অনেক সহজ। ভাই আপনি সামনে শুরু করুন না, সামনে শুরু করুন, যাত্রাটা শুরু করুন। তাফসীরুল কোরআনটাকে হাতে নিন, প্রতিদিন সকাল বিকাল তিলাওয়াত করুন এবং আমাদের ক্লাসগুলো দেখুন। এতটা সহজ হয়ে যাবে, এতটা সহজ হয়ে যাবে, এতটা সহজ হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন আপনার কোরআন পড়া কতটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা এই তাজবিদের ভয়ের কারণে আমরা আসলে অনেক সময় কোরআনটা শিখতে পারতাম না। তৃতীয় যে কারণ, সেই কারণটি হলো আমরা কোন উস্তাদের কাছে না শিখা। দেখুন, আমরা এখন কেউ যদি বিজনেসে সফল হতে চায়, কেউ যদি ফ্রিল্যান্সিং এ সফল হতে চায়, তাহলে অবশ্যই তার একজন মেন্টর ধরতে হয়, একজন ট্রেনার ধরতে হয়। কারণ আমরা হয়তো বা অনলাইনের যুগে, বর্তমান যুগে যে কোনো জিনিসের রিসোর্সের কোনো অভাব নেই। আমরা এমন রিসোর্স আছে যা আমি এক জীবনে দেখে শেষ করতে পারবো না, কিন্তু এত রিসোর্স থাকার পরও সাকসেস রেশিও কেন কম? এর কারণ হচ্ছে রিসোর্সের আধিক্যের কারণে আমরা আসলে মানে সংশয়ে পড়ে যাই, কনফিউজড হয়ে যাই যে আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আমার প্রপার গাইডলাইনটা কি হবে, রাইট ওয়েটা কি হবে, যে ওয়েতে হাঁটলে আমি কোরআন শিখতে পারবো, এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না। এই জন্য দরকার একজন রাহবার, এই জন্য দরকার একজন পথ প্রদর্শক। যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছিলেন, তাদের একজন রাহবার ছিল, যে রাহবার পাহাড় পর্বতের মাঝখান দিয়ে পথ চিনিয়ে চিনিয়ে নিয়ে যেতেন। ঠিক একই ভাবে যে কোনো মানে কঠিন কাজ বা যে কোনো জিনিস শেখার জন্য একজন রাহবার দরকার, একজন পথ প্রদর্শক দরকার, একজন মেন্টর দরকার, একজন টিচার দরকার, একজন ট্রেনার দরকার।
যিনি এই পথে অনেক আগে হেঁটেছেন, তিনি জানেন এই পথের বাঁকে বাঁকে কি কি সমস্যা লুকায়িত, কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়, এই জিনিসগুলা তার সামনে উন্মোচিত। তো তিনি যখন আপনাকে প্রপার ভাবে গাইড করবেন, তখন আপনি খুব সহজেই কোরআনটাকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্যই আমরা আসলে অনেক সময় উস্তাদ ছাড়াই বই পড়ে আমরা কোরআন শিখতে চাই, কিংবা ইউটিউবের ভিডিও দেখে আমরা শিখতে চাই, কিন্তু আসলে এই জিনিসগুলো হয় না। কারণ আমরা সেখানে রিসোর্স তো পেলাম, কিন্তু প্রপার গাইডলাইন পেলাম না। আমরা অনেক নলেজ তো পেলাম, কিন্তু প্রপার একজন ট্রেনার পাইলাম না। যার কারণে যিনি দরদ নিয়ে আমাকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে দিবেন, এই সাপোর্টটা আমরা পাইনি। যার কারণে আমরা আসলে কোরআন শিখতে পারি না। এছাড়াও কোরআন নাজিলের পদ্ধতিটাই ছিল একজন উস্তাদ এবং শাগরিদের মতো। জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন যে ইয়া মুহাম্মদ ইকরা, হেরা গুহার মধ্যে তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন মাযা আকরা, আমি কি পড়ব? তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে 5টি আয়াত, এই 5টি আয়াত নাজিল হয়েছে। এই যে জিব্রাইল আমিন আলাইহিস সালাম, তিনি জাস্ট বার্তাবাহক ছিলেন। আল্লাহ তাআলাই শিখিয়েছেন আমাদের প্রিয় নবীকে। প্রিয় নবীর কোনো শিক্ষক ছিল না এই পৃথিবীতে, একমাত্র আল্লাহ তাআলাই ওনাকে শিখিয়েছেন। তো এই যে শেখানোর মাধ্যমে এই শুরু হয়েছে, এই প্রচলিত পদ্ধতিটাই হচ্ছে কোরআন শেখার সঠিক পথ। এইভাবে আপনি কতটুকু শিখতে পারছেন, আপনার পড়াটা হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা যদি আপনি একজন উস্তাদের কাছে শেখান, একজন উস্তাদের কাছে শোনান, তাহলে আপনি ইনশাআল্লাহ তাআলা আপনার কোরআন পড়াটাকে শুদ্ধ করতে পারবেন, আপনার ভুলগুলোকে আপনি ধরতে পারবেন। আর এর জন্যই এমন চমৎকার একটি কমিউনিটিতে আপনি যুক্ত হয়েছেন, যে কমিউনিটিতে যদি আপনি স্বতঃস্ফূর্ত ভাবে আপনার অ্যাক্টিভিটিস বাড়ান, আপনি যদি রেগুলার হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট জমা দেন, তাহলে দেখবেন কত চমৎকার ভাবে আমরা একসাথে মিলে আমরা কোরআনুল কারীমটা শিখবো এবং আমাদের স্বপ্নটাকে পূরণ করবো ইনশাআল্লাহ তাআলা। চতুর্থ যে কারণে আমরা আসলে কোরআন শিখতে পারিনি এতদিন, তা হলো নিয়মিত চর্চা না করা। এর মানে হচ্ছে আমরা অনেকে ছোটবেলায় কোরআন শিখেছি, আমরা 90% মুসলিমের দেশের লোক, আমরা ছোটবেলায় মক্তবে গিয়েছি, বাবার হাত ধরে আমরা মক্তবে কোরআন পড়েছি, শিখেছি, কিন্তু তারপরে আমরা দীর্ঘদিন চর্চা না করার কারণে কোরআনটাকে ভুলে গিয়েছি, না শেখার মতো হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি রেগুলার চর্চা করতাম, সকাল বিকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত এবং জিকির আজকারের প্রতি অনেক বেশি উৎসাহিত করেছেন। সকাল বিকাল তিলাওয়াত করলে আমাদের সারাদিন দিনটা অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যেত, অনেক বেশি ইফেক্টিভ হয়ে যেত। আমরা যদি তিলাওয়াত করতাম, তাহলে কিন্তু ইনশাআল্লাহ এই কোরআনটাকে আমরা ভুলতাম না। কিন্তু আমরা তিলাওয়াত না করার কারণে কোরআনটা ভুলে গিয়েছি, দীর্ঘদিন চর্চা না করার কারণে আমরা প্রপার ভাবে শিখতে পারিনি। অথবা কোথাও আমি ক্লাস করেছি, কয়েকটা ক্লাস করেছি, ওই ক্লাসগুলোকে কন্টিনিউ না করার কারণে, রেগুলার চর্চা না করার কারণে আমরা পুরোপুরি ভুলে গিয়েছি। এই জন্য এই 4টি কারণ, মোটা দাগে আরো অনেকগুলো কারণ আছে, সবগুলো আজকে আসলে বলবো না। আজকে জাস্ট 4টি কারণ বললাম, যে 4টি কারণে আমরা আসলে কোরআনটা শিখতে পারিনি। এই 4টি কারণ যদি আপনি, এই প্রবলেমগুলো যদি আপনি সমাধান করতে পারেন, আপনি যদি প্রবল ভাবে আপনি ইচ্ছা শক্তি নিজের মধ্যে ধারণ করেন, নিজের মাইন্ডসেটটাকে ঠিক করেন যে আমি কোরআন শিখবই, যত যাই কিছু হোক আমি কোরআন শিখবো, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার এই কোরআন শেখা অনেক সহজ হয়ে যাবে। আর এই আধুনিক পদ্ধতিতে কোরআন শেখার এই আয়োজন, এটা আপনাকে কোরআন শেখার পথে এত চমৎকার ভাবে, এত আশ্চর্যান্বিত ভাবে নিয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখছি। আজকে জাস্ট আমরা এই জিনিসটা বুঝলাম যে কোরআন শেখা আসলেই সহজ। আমরা এতদিন কেন শিখতে পারিনি? কারণ এই জিনিসগুলো যদি আমরা বুঝি, তাহলে সামনের কোরআন শেখার যাত্রাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আজকের যে ক্লাসটা হলো, ক্লাসটা একটু লং হয়ে গিয়েছে, আসলে এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে আলোচনাটা যদি আমরা একটু ডিটেলস ভেঙে না বলি, অনেকের জন্য বুঝতে সহজ হয়। যেই কারণে আপনি এত বছর যাবত কোরআন শিখতে পারেন, সেই কারণগুলো যদি আপনার চোখের সামনে খুলে খুলে না দেখিয়ে দিই, তাহলে হয়তো আপনি আগের ভুলে এখনো থেকে যাবেন, এই শেখাটাও আপনার ইফেক্টিভ হবে না। তো এই জন্য আমরা এই ক্লাসের কিছু হোমওয়ার্ক, আপনারা দেখতে পাচ্ছেন 4টা হোমওয়ার্ক এখানে দেওয়া আছে, এই 4টা হোমওয়ার্ক আমরা করে নিয়ে আসবো, আমরা গ্রুপে পোস্ট দিব, ভিডিও করব। এই ক্লাসটি আপনার কাছে কেমন লাগলো, এটা আপনি আপনার মতামতটা জানাবেন। আপনি কোন স্টেজে আছেন? আমি যদি আপনাকে না চিনি, তাহলে আপনাকে নিয়ে আমি কখনো সঠিকভাবে বা মনোমত ভাবে আমরা পথ চলতে পারবো না। এই জন্য আমাদের এই কার্যক্রমটাকে আরো সুন্দর করার জন্য আপনারা এই 4টি কাজ করবেন ইনশাআল্লাহ তাআলা। স্টেপ 1, আমি জাস্ট একটু পড়ে নেই। স্টেপ 1, নিজের মাইন্ডসেট ঠিক করা, যত যাই কিছু হোক আমি কোরআন শিখবো ইনশাআল্লাহ, এমন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, নিজের সাথে ওয়াদাবদ্ধ হওয়া, কোরআন না শিখে আমি ক্ষান্ত হব না ইনশাআল্লাহ। স্টেপ 2 হচ্ছে আপনি গ্রুপে নিজের মতামত, আশা এবং স্বপ্নের কথা জানাবেন। আপনি কি কোরআন পড়তে পারেন কিনা, এতদিন আপনি কি কি স্ট্রাগল ফেস করেছেন, কি কি সংগ্রাম করেছেন কোরআন শেখার জন্য, আপনার কোরআন শেখার পথে কষ্ট কতটুকু হয়েছে,
এই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে আমি কিভাবে বুঝবো আপনি সত্যি মন থেকে চান কিনা যেন আপনি কোরআনটা শিখেন? আপনার এখন অবস্থান কোথায়? আপনি কি একদমই পড়তে পারেন না, নাকি পড়তে পারেন শুদ্ধ হয় না? এই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু বুঝতে পারবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কোরআন শেখার এই জার্নিটাকে আরো অনেক আনন্দদায়ক করে দিবে ইনশাআল্লাহ তাআলা। আপনি খুব মজায় মজায় কোরআন শিখতে পারবেন। এই যে আয়োজনটা, এই আয়োজনটাতে যদি আপনি আপনার মতামতটা জানান, তাহলে আমরা হয়তো বা আমাদের পথ চলা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এই ভুল ত্রুটিগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করব। আপনি যদি এই আয়োজনটির কথা আপনার অপর কোনো ভাইয়ের সাথে শেয়ার করেন, সে যদি এই কোরআন শেখার আয়োজনে যুক্ত হয়, তাহলে কিন্তু তার কোরআন শেখার সবটাও আপনি পাবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি কোনো একটা ভালো কাজ চালু করলো, ওই কাজের সওয়াব তো সে পাবেই, তারপরে যারা এই কাজ করবে তাদের প্রত্যেকের সওয়াবও সে পাবে, ওয়া উযরু মান আমিলা বিহা। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের প্রচলন ঘটালো, তার গুনাহ তো হবেই, তার পরবর্তীতে তার দেখা দেখি যারা ওই কাজ করলো, তাহলে তার গুনাহ তার কাঁধে বর্তাবে। তার মানে আমরা বুঝতে পারলাম, ভালো কাজের প্রচার প্রসার আমরা যত করব, তত এটা আমার সদকায়ে জারিয়া হবে। আমার একটা পোস্ট, আমার একটা শেয়ার, এটাও সদকায়ে জারিয়া হতে পারে। আপনি আপনার প্রিয় কোনো ভাই, কোনো পরিচিত জন, তাদের কাছে এই আয়োজনটার কথা শেয়ার করেন। আপনি একা শিখতে পারছেন। আপনি যখন হাসরের ময়দানে যাবেন, আপনার কোনো বন্ধু, সে কোরআন পারবে না, সে জব দিয়ে তার মধ্যে পড়বে, তখন সে আপনাকে যারা করবে যে কেন আপনি তাকে জানালেন না, তার বন্ধু হয়েও কেন তাকে জানালেন না। এই জন্য আমরা অনেক বেশি শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই জন্য গ্রুপে আমরা নিজেদের মতামত শেয়ার করবো। স্টেপ 3 হচ্ছে গ্রুপে আপনার পরিচিতি পোস্ট দেওয়া, যা এবং নিজের ইচ্ছা ও স্বপ্নের কথা জানান দেওয়া, যেন এই পোস্ট গুলো সামনে এগিয়ে যাওয়ার আপনার প্রেরণা হয়, নিজের প্রতিজ্ঞার দলিল হয়। আপনি যখন প্রথম দিন পরিচিতি পোস্ট দিবেন, আপনার আশা এবং স্বপ্নের কথা জানাবেন, তারপরে যখন আপনি 5 দিন পর আপনার ক্লাস করতে মন চাবে না, কষ্ট লাগবে, তখন আপনার এই পোস্টটাই আপনাকে ইন্সপায়ার করবে যে না, তুমি তো নিজের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল, তুমি তো নিজের সাথে পণ করেছিলা যে আমি কোরআন শিখবো, তাহলে কেন আমি দমে যাব? আমি তো দমে যাওয়ার মানুষ না, আমি তো ওয়াদা করেছি, আমি দেখিয়েছি, এই পোস্ট আল্লাহ দেখেছেন, এই পোস্ট আমার অন্য ভাইরা দেখেছেন, এই গ্রুপে এই পোস্ট আমার দলিল, তাহলে আমি কেন বিমুখ হয়ে যাব? আমাকে শিখতেই হবে, আমাকে পারতে হবে। আমি একবার পারি না, আমাকে আরো আরো সময় দিতে হবে। আর চতুর্থ স্টেপ হচ্ছে আমরা দৈনন্দিন আমরা কোরআন তেলাওয়াত করব, এবং প্রতিটা ক্লাস ও হোমওয়ার্কে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব। কারণ আমরা যদি রেগুলার কোরআন তেলাওয়াত না করি, তাহলে কোরআনের মহব্বত আমার অন্তরে জাগ্রত হবে না, কোরআনের যে উপকারিতা এটা আমি আমার জীবনে পাবো না। এবং সর্বোপরি কথা হলো যে কোরআনের ভালোবাসা যদি আপনার মধ্যে না জাগে, কোরআনের গুরুত্ব যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি কখনোই কোরআন শেখার পথে এই সংগ্রাম করতে পারবেন না, আর শেখার পথে আপনি হাঁটতে পারবেন না। তো এই জন্য রেগুলার কোরআন তেলাওয়াত করতে হবে। তো এই 4টি কাজ করে ইনশাআল্লাহ আরো এই গ্রুপটা অনেক জমজমাট হয়ে উঠবে, এবং আমরা পরস্পরে মিলেমিশে আমরা ইনশাআল্লাহ তাআলা একসাথে কোরআন শিখবো। এই রমজানটা যেন আমার এমন না হয় বিগত দিনের মতো যে আমি কোরআন পড়তে পারতাম না, যার কারণে আমি রমজানে সারাদিন কোরআন তেলাওয়াত করে অনেক বেশি বেশি সওয়াব আমার ব্যালেন্সে জমা করতে পারিনি, এমন যেন না হয়। বরং এই রমজান আসার আগে, এই যে আরো একটা মাস সময় আছে, এই মাসে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনটাকে এমন ভাবে শিখে ফেলবো যেন আমি রমজানে কোরআন তেলাওয়াত করতে পারি, এবং বাকি রমজান জুড়েও আমরা ইনশাআল্লাহ কোরআন শিখবো। যতদিন আমরা কোরআন তেলাওয়াতটা শুদ্ধ না হয়, ততদিন পর্যন্ত আমরা লেগে থাকবো। এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা নিজের সাথে হই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের এই কোরআন শেখার যাত্রা এবং এই কোরআন শেখার স্বপ্ন অনেক বেশি সুন্দর হবে এবং অনেক সফল হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এতক্ষণ আলোচনা হলো, এতক্ষণ যে কথাগুলো হলো, এই কথাগুলোর উপর আগে নিজে আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। গ্রুপে আমি অবশ্যই চাইবো যারা আমার এই ভিডিওটি দেখেছেন, প্রত্যেকেই গ্রুপে আপনাদের নিজেদের পরিচয়টি পোস্ট দিবেন, আপনার মতামত জানিয়ে আপনি আমাদেরকে গ্রুপে জানাবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা উৎসাহিত হব, আমরা জানতে পারবো আপনার অবস্থান, আমরা বুঝতে পারবো কিভাবে আপনাকে নিয়ে আমাদের নেক্সট রুট ম্যাপ আমরা প্ল্যান করব। তাহলে এতে আমাদের এই যাত্রাটা আরো অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা আছি আপনাদের সাথে। আপনারা আমাদের পেজে রেগুলার কোরআন কেন্দ্রিক নানান আয়োজন যাবে, এই পেজটাতে আপনি ফলো করবেন, তাহলে আপনি কোরআন এর সাথে অনেক বেশি সম্পৃক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।